হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম জানাই। তো আমি সকাল সকালই রান্না শুরু করে দিয়েছিলাম। মানে রবিবার ছিল, মেয়েকে রাখতে যাওয়ার দিন ছিল, শাহানাকে রাখতে যাবো মিশনে, সেই জন্য তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, রিহান মামা দুজনেই বেড়াতে গেছিলো, দিয়ে ওরা ঘুরে আসলো। হ্যাঁ, এসে আমি কাটা বাছা শুরু করে দিয়েছি, কারণ মাহমুদা অন্য কাজগুলো করছিল সকালবেলার উপরে, কাচাকুচি এসব করছিল। হ্যাঁ, মামা এসে আমার সঙ্গে গল্প করছিল। হ্যাঁ, দিদি আব্বু এই বিস্কুটগুলো নিয়ে এসেছিলো চা দিয়ে খাওয়ার জন্য। মামাকে বললো তোমার মামাকে এক প্যাকেট দিও, তাই বলেছিল আব্বু। হ্যাঁ, সেটা আমি দিয়েছিলাম, মামাকে ব্যাগে ভরে দিলাম, যে বললাম নিয়ে যাও ওটা। হ্যাঁ, মামাকে নিয়ে অনেকক্ষণ ঘুরে নিয়ে এসছে, দিয়ে আবার মামা ঘুরিয়ে তারপরে আবার এলো। হ্যাঁ, এসে তখন মামাকে বিস্কুটের প্যাকেটটা দিয়ে আমি বললাম চা দিয়ে খেয়েও, তোমরা নিয়ে যাও। খিচুড়িটা চাপিয়েছিলাম ইহানের জন্য, ইহান ঠিকঠাক কিছু খাচ্ছিল না, সেই জন্য। হ্যাঁ, তো খিচুড়ি করেছিলাম। আর আমি পান্তা ভাত খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল ছাতু দিয়ে, সেই জন্য আমি পান্তা ভাত খেলাম, আমি আর মাহমুদা। আর মা খেলো খিচুড়ি। হ্যাঁ, তো আমি একটু বেরিয়েছিলাম, মানে শাহানার কিছু একটু দরকার ছিল, ওর ইনার মানে ওর লেগিংস দরকার ছিল, এগুলো সব আনতে গেছিলাম। ইহান দুপুরবেলা মানে 10টা-11টার দিকেই ঘুমিয়ে গেছিলাম আর বাচ্চাটা, দিয়ে ওকেও নিয়ে গেছিলাম হোস্টেলে সেদিন, কালকে শাহানাকে রাখতে। তো শাহানা বলছে মা আমাকে খাইয়ে দাও, আমি তো হোস্টেল যাব। বলছে মা আমার খুব মনও খারাপ করছে জানো। তা বলছি আমারও মন খারাপ করছে, সকাল থেকে তুই চলে যাবো বলেছিস। আর বাচ্চা ছেড়ে থাকা কতটা কষ্টের, যাদের হোস্টেলে আছে বাচ্চারা তারা অবশ্যই তোমরা জানো কত কষ্টের একটা জিনিস। বলো যে বাচ্চা যখন হোস্টেলে যাবে, এবার যখন আসে ওর মতো আনন্দের কিছু নাই। আর শাহানা এখনও খাইয়ে নেয়, ও তো একটা ছোটো বাচ্চা, আমার আম্মু। হ্যাঁ, বলবো মা আমাকে খাইয়ে দাও, আমারও খুব ভালো লাগে ওকে খাইয়ে দিতে এখনও। হ্যাঁ, ও অনেক দিন নিজের হাতে ভাত খায়নি। তো ওই তো আমরা হোস্টেলেও চলে এসেছিলাম। হ্যাঁ, হোস্টেলে ইহানবাবুকেও নিয়ে এসেছিলাম। আর সেদিন কালকে এত গরম ছিল, রোদ ছিল, বললাম ইহানকে নিয়ে যাই, ওর একটু ঘুরে আসা হবে। হ্যাঁ, তো আব্বু বকছিল, বলছে কেন নিয়ে গেছিলে রোদে এত গরমে। হ্যাঁ, বললাম যাক গা, একটু থাক, কী হবে না। তো আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পর শাহানাকে রেখে এলাম। শাহানাকে বললাম আর তো কিছুদিন কিছুদিন পরেই তো তোমার ছুটি হয়ে যাবে, বকরিদের ছুটি পড়বে এবার 15-16 দিন মতো। আর মন টন খারাপ করো না, ভালো করে পড়াশোনা করিও। হ্যাঁ, আমি সেই বলে ওকে বুঝিয়ে একটু আদর টাদর করে বাড়ি চলে আসি। হ্যাঁ, দিয়ে দেখো তরকারিগুলো সব গরম করি আর ইহানের জন্য রুটি বানাই। মানে ইহান কিছু খাচ্ছে না ঠিকঠাক করে। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি তো মুখে ফেস ওয়াশ দিচ্ছিলাম। হ্যাঁ, স্কার্ফ করছি মুখটাকে ভালো করে। হ্যাঁ, তো আমার ইহানকেই দেখো, আমি কালকের ভিডিওটা শেষ করতে পারিনি। হ্যাঁ, তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। রিহান বাবু উঠলো এক্ষুনি, উঠেই একবার হাই বলে দাও বাবু, একবার হাই বলো, হাই বলো, বলো হাই বলো। বলবে না, খুব বদমাশ হয়ে গেছে। পাপ পাপ বলেছে। তো সকালে উঠে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে, মানে ঘরে ঘরে। হ্যাঁ, তাই আমি আজকে আমার ক্লাস আছে, আমিও উঠে স্নান করে নিয়েছি। মানে প্রতিদিন আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই প্রতিদিনই। তো মুখটা ধুয়েই খাবার রেডি করবো, আমাকে খাবার নিয়ে যেতে হবে ওখানে। হ্যাঁ, তো রুটি আটা গোল করাই আছে, আটা মাখাই আছে, কালকে করেছিলাম। তো রুটিগুলো শুধু বেলে নেবো আর একটু ডিম ভাজা করে নেবো, তাহলেই হবে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, দেখো আমার রিহানবাবু খেলা করছিল আমার সাথে সকালবেলায় চা খেতে, আমি নিচেই বসি মেঝেতে। হ্যাঁ, তো সুন্দর করে খেলা করছে দেখো, কোলে বসে।
মাহমুদা চা করছে। আমি সকালবেলায় উঠে রান্নাঘর ঢুকি না, মাহমুদাই করে সব কিছু। ইহানবাবু খায়নি, ও একটা কেক খেলো। হ্যাঁ, খেয়ে দিয়ে ওই আমার কোলে বসে পেটে বসে খেলা করছে। তো চাটা খেয়ে নিয়েছিলাম। চাটা খাওয়ার পরে আটার গোল কড়াই ছিল, হ্যাঁ সেটা আমি রুটিটা বানিয়ে নেব। আমার জন্য মানে ওখানে নিয়ে যেতে হবে, কারণ আমার ওখানে খাওয়ার কোনো হোটেল নাই। যেখানে আমি শিখছি কাজটা, সেখানে কোনো হোটেল নাই খাওয়ার মতো। এমনি মুদিখানা দুটো ছোট ছোট দোকান আছে, ওইখানেই খাই। হ্যাঁ, ওইখানে খাই বলছি, মানে ওইখানে ওই চানাচুর বিস্কুট বেশ এগুলো পাওয়া যায়, কিন্তু দুপুরবেলায় তো পেট ভরা খাবার না হলে ভালো লাগে না। হ্যাঁ, সেই জন্য ওইখান বাড়ি থেকেই আমি রুটি বানিয়ে নিয়ে চলে যাই। তো আমি ওখানে গিয়ে তো আমার কাজ শুরু হয়ে গেছে। আমিও একটা আই মেকআপ করলাম। হ্যাঁ, আমার তো হাত ছুটছে না, মানে ভয়ে ভয়ে হাত যাচ্ছে। আর এই দেখো আমার একটা আই মেকআপ হয়েছে, একটু একটু, পুরোটাই কমপ্লিট হয়নি এখনও। হ্যাঁ, এই দেখো করছে, দেখো কেমন হয়। ওরাও কিন্তু শিখছে। হ্যাঁ, ওদের চোখে আমি করছি, আমার চোখেও করছে, এরকমভাবে চলছে, মানে আদান প্রদান, চোখ আদান প্রদান। মানে ম্যাম বললো তোমরা তোমাদের মতো শেখো। হ্যাঁ, আমিও করেছি, তোমাদের ওটা দেখাবো, ফটোটা দেখাও। ফটোটা মনে হয় দেওয়া আছে নাকি জানি না। হ্যাঁ, তো যাই হোক, মানে আস্তে আস্তে শিখতে হবে। প্র্যাকটিস, ম্যাম বললো যেটা বলছে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। এইসব জিনিস প্র্যাকটিসের ওপরে নির্ভর। প্রত্যেকটা জিনিসই, ভালো একটা জিনিস শিখতে গেলে প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, কিন্তু দেখো আমার এটা বেশ ভালোই লেগেছিলো, মানে সবুজ সবুজ করে দিয়েছিল আই মেকআপটা। তো আমি এখন রাতে মোটামুটি 10টা বাজছে, 10টা সাড়ে 10টা বাজে আমি ভয়েস দিচ্ছি। হ্যাঁ, সবাই ঘুমিয়ে গেছে ঘরে, আমি একা জেগে আছি। ইহানবাবু ঘুমিয়ে গেছে, মাও ঘুমিয়ে গেছে, আব্বু এসছে আমার। তো সকালবেলায় আমি মানে এসে আবার রান্না বান্না করে, হ্যাঁ খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। দিয়ে ইহান বাবু আমাকে আবার ডাকলো, মানে একটা ফোন এসেছিলো, দিয়ে বলছে মা মা করে ডাকলো আমাকে। দিয়ে আমি উঠে, আমি বলছি ভালোই হলো, আমার ভয়েসটাও দেওয়া হবে। ইহানবাবু ঠিকঠাক টাইমে আমাকে ডেকেছে। দিয়ে দেখো আই মেকআপ, বাবা ম্যাম বলছে এরা আই মেকআপে যে কী করবে কে জানি। হ্যাঁ, আমি তো ভেবেই কুল কিনারা পাচ্ছি না যে আমার দ্বারা হবে এগুলো। হ্যাঁ, কিন্তু শিখতে হবে, কিছু করার নাই, যেহেতু টাকা দিয়ে করছি। ও কিন্তু ওইভাবেই যে এটা হাইলাইটারটা নিয়েছে হাতে, হ্যাঁ সেটা আমার পুরোটাই চুলে লাগিয়ে দিয়েছিল, চুলটা আমার সাদা করে দিয়েছে। আমি এক হাতে ভিডিও করছি, এক চোখ খুলে খুলে দেখছি, আর এক হাতে ভিডিও করছি। আর ওই হাসির হাসির কথা বলছে মনে হয়, সেই জন্য আমি হাসছিলাম। ওই দেখো দেখো চুলের কী অবস্থা করলো, দেখো ওই চুলটা মোছাতে গিয়ে একবার হুড়িয়ে দিল একবার। হ্যাঁ, দিয়ে আমাদের একটা মেয়ে বলছে ভিডিও করার কত স্ট্রাগল। প্রত্যেকটা মানুষের জীবনেই তো স্ট্রাগল থাকে। তো অবশ্যই আমারও দেখো একটা স্ট্রাগল আছে। আমি ভিডিও করছি একদিকে আই মেকআপ হচ্ছে আমার। হ্যাঁ, একদিকে তোমাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা শ্যুট করছি। হ্যাঁ, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, স্ট্রাগল তো করতেই হবে বলো, মানুষের জীবনে স্ট্রাগল না করলে কে বড় হয়? প্রত্যেকটা মানুষই স্ট্রাগল করে। হ্যাঁ, তার জীবনে স্ট্রাগল না করলে সে তো মানুষের মধ্যেই পড়ে না। ইনকাম করতে হবে, স্ট্রাগল করতে হবে, কষ্ট করবে, তবেই তো তাকে কেষ্ট মিলবে, তবে তো তাকে আল্লাহ সুফল দেবে, বলো তাই না? সেই জন্য আমি ভিডিওটাকেই পছন্দ করেছি। এই ভিডিও শ্যুট করা বা ইউটিউবে ভিডিও করা আমার কিন্তু খুব ভালো লাগে জানো এটা করতে। সেই জন্য আমি এটা পছন্দ করেছি, এই কাজটা। মানে আমি সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করা একটা, যেটুকু পারি সেটুকু করি। এক হাতে কতটুকু হয় বলো। দেখো ওই আইল্যাশটা যখন লাগালো, হ্যাঁ তখন আমার চোখে মনে হচ্ছে একটা পাহাড় লাগানো আছে, কী সুন্দরভাবে লাগালো। হ্যাঁ, আমি কিন্তু ওর সাথে বকছি, তুমি আমার চোখে কী লাগিয়ে দিলে, এত ভারী ভারী লাগছে কেন আমাকে।
তাহলে যারা সবসময় মেকআপের ওপরে থাকে, হ্যাঁ মেকআপ টেকআপ করে, কেমনভাবে থাকে বলো, আইল্যাশ টাইল্যাশ লাগিয়ে, হ্যাঁ আমার মনে হয় এসব আমার দ্বারা কোনো দিনই সম্ভব হবে না। কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে চোখটা। দেখতে ভালো লাগার জন্য মেয়েরা সব কিছুই করবে, তাই না? মেয়েদের তো কাজই একটাই, মানে কি সংসার সামলানো আর সাজুগুজু করা। স্বামী, বাচ্চা, মা, বাবা কী করছে সেই সমস্ত দিকে ধ্যান রাখা আর সাজুগুজু করা হচ্ছে মেয়েদের কাজ। সেই জন্য তো এটা শিখছি। বাড়িতে যদি কারো সাজানো দরকার হয় সাজিয়ে দেব। আমাদের অনেক বিয়েও আছে, আমার আমার ভাইপো ভাইজি অনেক আছে, প্রচুর। হ্যাঁ, এই কোর্সটা করে রাখা আমার বেশ মানে বেনিফিটই হবে। হ্যাঁ, আমি ভালো গুড রেজাল্ট পেয়ে যাব ওদের কাছ থেকে। হ্যাঁ, তো যাই হোক, কাজটা শিখিয়ে রাখি। ও আর একটা চোখে করছে, মানে যে যার যেটা ইচ্ছা। আমি দুটো চোখে করেছি একজনের। হ্যাঁ, তো যার যেরকম ইচ্ছা ইউটিউব দেখে সেটা করছি আমরা। রেডটাও ভালো লাগছিল, সুন্দর হয়েছে। হ্যাঁ, ফাইনাল লুক সুন্দর লাগছে দেখে। আমি মানে একদম বেলা শেষে প্রায় 2:30-3টে মতো বেজে গেছিলো। আমি টায়ার্ড হয়ে গেছিলাম মানে বসে থেকে থেকে। হ্যাঁ, মানে আমি দুটো চোখে করেছি একজনের, এবার আমি আর পাচ্ছিলাম না। হ্যাঁ, দিয়ে আমি পুরো দেওয়ালে ঢাসা দিয়ে দিয়েছি। দেখো মনে হচ্ছে ম্যাম বলছে তুমি কি ঘুমিয়ে গেছো, সেই একই ব্যাপার, মানে ঘুমানোর মতোই অবস্থা। তো ঠিক আছে, টাটা।